হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা গাইস, একটা কথা বলতাম আপনাদের। মেয়েদের বাড়ি কি জীবনে হয় না? প্রথমে মেয়েরা থাকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি থেকে যদি বেড়াতে যেতে চাই তাহলে আবার বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে আবার জামাইয়ের বাড়ি, জামাই মারা গেলে ছেলের বাড়ি, বাপ মারা গেলে ভাইয়ের বাড়ি। তো ওরা কার বাড়িতে যাবে? যদি বয়স্ক হয় তাহলে আবার নাতির বাড়ি। ওদের বাড়ি কোনটা? আপনারা যদি থাকেন মেয়ে মানুষের যদি বাড়ি থাকে একটু জানাবেন। আমি তো ভাবতেছি মেয়ে মানুষের বাড়ি কই, ওদের বাড়ি দেখতেছি না। যেখানে দেখতেছি ছেলের বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, ছেলের বাড়ি, জামাইয়ের বাড়ি, তারপর নানা বাড়ি, দাদা বাড়ি, সব তো ছেলে। মেয়ে মানুষের বাড়ি কই? ওরা যে ক্ষমতা দেখায় দুনিয়াতে, আমি তো মেয়ে মানুষের কোনো বাড়িই দেখতেছি না। ওরা থাকে কই? জামাই ছাড়া অচল, বাপ ছাড়া অচল, ভাই ছাড়া অচল, নানা ছাড়া অচল, দাদা ছাড়া অচল, ছেলে ছাড়া অচল। মেয়ে মানুষ আবার ক্ষমতাও দেখে আমাদের সাথে, মানুষকে ধোঁকা দেয় ফেম করে। কত কষ্ট! একটা ধোঁকা খেয়ে বলতে পারছি যে কত কষ্ট। বুঝছেন গাইস? আপনারা সবাই আমাকে একটু বলেন মেয়ে মানুষের বাড়ি কই। আপনারা একটু বলেন, বুঝছেন? আমি ভাবতেছি মেয়ে মানুষের বাড়ি কই, মেয়ে মানুষের বাড়ি কোথায়, আমি এটা জানতে চাই। আপনারা যে যে জানেন একটু বলবেন, বুঝছেন? বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, দাদা বাড়ি, ছেলের বাড়ি, নাতির বাড়ি, এই বাড়িগুলো ছাড়া আমি অন্য বাড়ি দেখতেছি না। মেয়ে মানুষের বাড়ি কই? মেয়ে মানুষের যদি বাড়ি আপনারা কেউ জানেন বলবেন, আমি জানতে চাই না ভাই, আমি তো জানতেছি না মেয়ে মানুষের বাড়ি কই ভাই। আপনারা যদি কেউ জেনে থাকে মেয়ে মানুষের বাড়ি কই বলবেন। আমাদের সরকারও মেয়ে মানুষ ছিল, এত ক্ষমতা, কিন্তু ওদের বাড়ি তো নেই। আজকে বাড়ি নেই বলে বিদেশে চলে যেতে হয়েছে। দেখেন গাইস, বাড়ি থাকলে কি যাইতে হইতো? কোনো ছেলে গেছে, মেয়ে মানুষদের বিদেশে চলে যেতে হলো ভাই।